কথা তো ছিল কোন শালা রে? পাওনাদার কেডা? পাওনাদার কি পাওনাদার? আপনি আমার কাছে কবে টাকা পান আর কবে টাকা দিছেন নিছেন? তোর কি স্মরণ নাই? তুই আমার বিয়ে খাইছস, তোর কি মনে নাই? এই তুই কিসের শিল্পী? শিল্পীর মন থাকবে হাতির মতো, আর তোর মন হলো টিকটিকির মতো। তুই এটা কি কাম করছস? এই যে চিকন আলী 200 টাকা খামের ভিতরে ভরে দিয়ে আইছস, তুই এটা কি সর্বনাশ করছস? আপনার বিয়া খাওয়া কি কন্ট্রাক্ট নিচ্ছি যে 1 লাখ টাকা দিতে হইব? তুই কমের পক্ষে 10,000 টাকা দিয়ে আয়। তুই কেন আমার এত লস করলি? বিয়া খাইতে 10,000 টাকা দিমু? আরে ভাইরে, আচ্ছা তুই কক খাসির পিস কটা খাইছস? 3 পিস। 3 পিস। মুরগের রান কয় পিস খাইছস? 3 পিসি। এ হারাম দাদা, এ গরু গোস্ত কত খাইছস? গরুর সামনে যা ছিল এইটুকুই। এ আনুমানিক 1 কেজি? 3 পোয়া। 3 পোয়া গোস্তের দাম 500 টাকা। এই যে যাক বাদ দে। কোক কোক পেপসি লাস্টে ফিন্নি কটা খাইছস? ফিরনি 2টা। আর এই কোক পেপসি 4-5টা ছোট বোতল। আরে হিসাব করলে তো 1300-1400 টাকা তুই খাইছস হালার পালা। তুই কোন বুঝে আমারে 200 টাকা দিয়ে আলি? তোর কি কোনো বিবেক নাই? যে দাওয়াত খাওয়ার লাগে আমি আইসা এই যে খাড়া করে একটা লাত্তি মারছেন আমারে। আমি একটা শিল্পী মানুষ, শিল্পীর মানুষটা মানিজ্জত তো আপনি মিয়া উস্তা দিয়ে চান ঘরে পুলে পাঠাই দিছেন। ভাই তোর মাইতান না মিছাতা কইছে। তোর সাতান কত টাকা আছে? আমি বাসা থেকে ঘুরতে বেরোইছি, আমি কি এনে টাকা নিয়ে বেরোইছি নাকি? কা তোর গড়িটা কত দাম? 1200। 1200 টাকা না কামাইতো না। আর তো কিছু দামি জুতাও নাই। এ ভাই আমার অনুরোধ, তুই 5,000 টাকা লই আমার বাড়িতে আয়, নইলে আমার ব্যবসা শেষ হয়ে যাবে রে ভাই। আমি আজকে সাহা কইতে আমার কথা শুনতে, কোনো কথা কইস না, শুধু আমার কথা শুনবি, ঠিক আছে? তুই শিল্পী মানুষ, তোরা আমি ইজ্জত করলাম, ঠিক আছে ভাই? জানলাক ভাই, ভাই হালাই তো টেলে কুত্তা পাগল হয়েছে। হ্যাঁ, এরা বিয়া করাইছে কোন হালায়? হালা বুইরা খাটাস। হ, টাকা দিব তোরে। মাউগার পর একটা লাত্তি মারছো, একটা চট করে দিছ, আমার মারার লাগে হাত উঠাইছো, আমি ভয় পাইছি। আমার লাত্তির দামে তো এখন 6,500 টাকা। খারাপ বাসায় যাই লই। এই সোহেল খারাপ ভাই, তোরও তো বুঝতেছি। এদিকে আয়। তুই ওই দিন আর বিয়ে খাতে গেছিলি? জি ভাই। ভালো কথা, তুই গরিব মানুষ, তাই তোরা দাওয়াত দিছি। আজ জানি তোর আত্মা আছে, ঠিক আছে? তুই কামিটা কি করছস? এই যে তোর নাম লেখাইছস, নাম লেখাই 10টা টাকা দিয়ে আইস না। ঘটনা কি এত বাটপারি করলি কা? ভাই বাটপাড়ির কিছু করি নাই ভাই। হ্যাঁ। আসলে আপনার দাওয়াতটা খাওয়ার পরে আমার মনে হয়েছে যে আমার কিস্তির টাকাটা দিয়েই তৈব। আমি ওই ফাঁকে তাড়াতাড়ি কইরা ভাই আয়া পড়ছি। আমার তখনও সন্দেহ হয়েছে যে গরিব মানুষের কার্ড দিমো কিনা, বলে তোরে দিয়ে লাইছি। আচ্ছা আর কত হইলো? অন কত আছে লগে? ভাই এখন তো লগে 1 টাকাও নাই। টাকা নাই? না ভাই। খাইতে তো কম খরচ খাস না, দেখলাম খালি গব্বর গব্বর করে মাইতে আসস। এ গরিবের এত হেড বড় খায়, এত খাই খাই করস খায়। এ তোর কাছে টিয়া দ্বিতীয় তিনও তোর লজ্জা হওয়া উচিত। তুই এই দুটোর গরু খাই চলিয়াতে চুপে চাপে, তুই দেখলি একবারে ব্যাক আইটেম লস বই রয়েছস। আবার অর্ডার দেস ভাবছি রে, কি ভাগ করলেন? এ সুবিধা হয় নাই? হ্যাঁ সব হাড্ডি, তুই আবার অর্ডারও দেস, আবার দুর্নামও করস, পয়সা নদী। তুই তো 10 টাকা দিলে আর বিয়ে বাড়ি মানে উল্টা লালিও। হ্যাঁ অন লগে কত আছে? ভাই কইলাম তো আমার কাছে 1 টাকাও নাই। আচ্ছা যা, তোর আমি কমাই দিও। তুই 1,003 টাকা আর বাড়িতে চলিয়ে। ভাই অনেক কষ্টে কিস্তিটা টাকাটা দিছি, অন 3,000 টাকা পামু কই? 3,000 দ্বিতীয় তিন? না ভাই 1,000? নাই ভাই, আমার কাছে 1 টাকাও নাই ভাই। তুই আমার সর্বনাশ করছিস। তুই তাহলে এত খাওয়া খালি কেন? তা আমি খাওয়ার সময় কি ভাই কেউ কম খায়? তেমন আমি কিভাবে উসুল করবো? তুই যে টাকা দিতে পারবি না? অন কেমনে করবেন এটা আপনি জানেন, আমি জানি না। আমার কাছে কোনো টাকা নাই। তোর কাছে টাকা নাই? না ভাই। তাইলে তো আমি উসুল করতে হইব। দাওয়াত খাওয়ায় মানুষ আবার উসুল লয় নাকি? উসুল লয় না? না। তোর বাপ দিন না টেয়াতে এগুলা খাওয়াই তুই উসুল করতাম না। স্যাপ লইলেন কেন? ওরে বাবা রে, ওরে না, ওরে বাবা রে, ওরে না, ওরে বাবা রে, ওরে ভাই, এত খালি ওরে ভাই, এত ওই টাকা ধরে গেলেন, ওরে মা রে। হালা খাইবার সময় খাস, মাথা গরম করিস। আল্লাহ, দেখছেন কেরম লোকের বাসায় দাওয়াত খাইছি, দাওয়াত দিয়া খায় আবার উসুল নিছে। হারুন ভাই, হারুন ভাই, ও হারুন ভাই, আমি হারুন ভাই, এই বেটা, আরে বুইরা বয়সে বিয়া করছ? আপনারা চলে আইছেন। এ গিন্নি দেখো, টাকা পয়সা সব চলে আইছে। আমি কইছি না তোমার এ বে কি এতে আমি লাঠি দিল কোটা? আমি দিছি আমি। দেখছো
দেখছো লাথি দিব টেয়ার আগে একটা লাথি দিয়ে দিল। তো ঠিক আছে লাথি দিছিস ভালো কথা, এবার টাকা দে। কি আর টাকা বেয়া লাথি তো চেয়ারে দিয়ে ভুল করছি, লাথি এই চাপাটাই দেওয়া উচিত ছিল, এই 2 চাপার মাছ বরাবর একটা লাথি দেওয়া উচিত ছিল। এই মিয়া, আপনি পাইছেন কি? হ্যাঁ, আপনি আমার বাড়িতে যায় আপনি কি আবল তাবল কথা বলছেন, আবার কয় টাকা নিয়ে আসেন, কিসের টাকা? রে বাইরে তোরা এমন খানা খাইছস, এমন লাস্টে কি করলি, পেপসি 7 আনছি এগুলো খাইছস, এগুলো না খাইতে ফেরত দিয়ে কত টাকা পাইতাম। তোরা কিচ্ছু বাকি রাখস নাই, সব খাইছস। খাওয়ার সময় আপনি একটা কাপড় দিয়েছেন 150 টাকা দামের, নিজ্ঞাত আবার কি সুন্দর করে নাম লেখাই দিয়ে গেছেন 150 টাকা দামের কাপড় দিয়ে। আর আমার বাসায় যে সুডা একটা বুয়া কাজ করতো না, তার কাপড়ের দামও 600 টাকা। আরে মানুষ না জানোয়ার। এই মিয়া, আপনি যখন দাওয়াত দিছিলেন তখন কি কথা ছিল যে এই প্রেজেন্টেশন দিবা, এই টাকা দিবা, এই কাপড় দিবা? এই মিয়া, এটা কি ব্যবসা পাইছেন? ব্যবসা? আর বাইরে শুনেন, আমি তো এমনি বিয়ে করতে রাজি না, আমার টাকা পয়সা নাই। আমার এক বন্ধু আমার বুদ্ধি দিল, দোস্ত বিয়ে কর। আমি বললাম আমার পুঁজি আছে 1 লাখ টাকা, 1 লাখ টাকা দিয়ে কেমনি বিয়ে করুম? ও আমার বললো কিছু ভালো ভালো লোকের দাওয়াত দে, দেখবি 10 লাখ টাকা উপহার পড়বো। এই বুদ্ধি না আমি 1 লাখ টাকা ইনভেস্ট করছি, এখন আমার টোটাল হিসাব করে 1300 টাকা আইছে। 1300 টাকা ম্যাডাম মিয়া, আপনি আমার দাওয়াত দিলেন, দাওয়াতের সময় কি সুন্দর করে কইলেন, ভাই আমি বিয়া করতেছি, এই শেষ বিয়ে, আর জীবনে বিয়া করবি না, তুই আইস, আয়া যাই দুগা ডাল ভাত হয় খাইয়া যায়। ডাল ভাত কি? এই তুই আসছে 3 গা ভিন্ডি খাইছে, হারম দাদায় ভিন্ডি 3 গা খাইছে। ভাই মিয়া, ফিন্নি খাইছি, ফিন্নি দিলে খাবো না? ফিন্নি আমার কুমির কুত্তা বিলাই দিলেও তো খাইতাম। দরকার ছিল কুত্তা বেলা যেত, তোরা উপহার ঠিক না, আমি উপহার দেওয়ার কথা ছিল, উপহার দেওয়ার কথা ছিল না। আমার দাওয়াত দিছে, আমি এসে দাওয়াত খাইছি, দুগা ডাল ভাত খাই যাস। আমি ডাল ভাতে তো খাইতে আইছি, কোরমা পোলাও ফিন্নি এই তোকে কুত্তা বিলাই দিছে, তো এগুলি খাবো না, আমি কি ভালো হই? মানুষে কথার কথা কয়, ভাই আমার বাড়িতে যাই ডাল ভাত খাই। মানুষে কয় যে আমার বাড়িতে যাই খাসি মুরগি খাই, এটা তো কথার কথা। আমি খাসি মুরগি, গরু, রোস, পোলাও, কোপ্তা, কাবাব, কত কিছু খাই। ওই আমি কিস্তি বাদ দিয়ে আইসা এলার বিয়া কাম, আমার কিস্তি দেওয়া লাগবে না। আমি উত্তেজিত। আরে, আরে, চুপ এই টাকা দেন, টাকা দেন। এই আলী, 1 টাকা। এই আলী চুপ কর। বুড়া কালে একটা বিয়ে করছে, এত কিছু অপমান করা দরকার নাই। ও, আপনি একদিনের হোটেল খুলছেন না, যে এই হোটেল দিয়ে টাকা ইনকাম করবেন? এই মিয়া, দুনিয়া শুনছেন যে দাওয়াত দিয়ে টাকা ইনকাম করে? আর ভাই অনেকে করতে আছে, আমি দেখি না। আপনারা খালি দেন না, মানুষে ঠিকই দিতে আছে। শোনেন, আপনার কাম আপনি করছেন, আমাকে কাম আমরা করছি। আমাদের যেমন মনে হয়েছে তেমন প্রেজেন্টেশন। দেন আপনারা যখন দাওয়াত দিছি তখন বলতেন, ভাই আমি একটা 150 টাকার শাড়ি নিয়ে যাবো, তুই করতে যা, আমি 200 টাকা খামো ভরে দিব। তো এটা আমি এই আয়োজন করতাম না। আমি কি করতাম, একটু খিচুড়ি রাইনতাম, এটা মোরগ কিনে আয় না 3 ডেক্সি খিচুড়ি করতাম, 2 মোরগ দি খাল আর ভালা গল খা। কি আবার দাওয়াত তো দিছে, ওর দাওয়াত খাওয়ার লাইগা আমরা চলে হালার বুইরা খাটাস। যদি তুই মরিস, তোর মজলিস খাইতেও যেন আল্লাহ রে তোর বাড়িতে না নিয়ে আসতে হয়, তখনও কবি বিকাশে 500 পাঠাই দিস, আমি বাজার করবো। ফাউল মৌকার পো এই আমরা রুচি কেমন হইলে হারে বিয়া কর, দেখছ কি কিপটুস হালাবো, দাওয়াত দিছে আবার টিয়া চাই। ফাউল থাক 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 হয়েছে, থাক হয়েছে। এবার মানুষ সব চুল পাকছে, বয়স হয়েছে, বুদ্ধি তো পাকে নাই, বুদ্ধি তো এখন ওই ফাউলি রয়ে গেছে। এই যে সুন্দর একটা মাইয়া বিয়ে করছো, এই তোমার স্বামী রে একটু মানুষ হইতে কও, এখন অমানুষ হয়ে গেছে। চল আমরা যাই। যাই। টাকা দিবেন না? টাকা টাকা কুস্তি গিলাই, আর জীবনে কোনো দাওয়াত নিয়ে যাবি না, আমাকে কি সীমা নাই। তাইলে তোর চাপা ভাঙবো, তোর নতুন বইয়ের চাপা আগে না, না, ভাঙবো। বউ পরের মেয়ে সে কি দোষ করছে? এবার সাবধান হও, কয়ে দিলাম কথা না। আরে যা যা, দরকার হলে কুত্তা বিলারে খাওয়ামো, তত করে আর খাওয়ামো না। ছোট লোকের বাচ্চা অগল, ইচ্ছা পরিমাণ খাই গেছ, কিচ্ছু দেস নাই। আর আবারও অপমানি আমার বউর সামনে। ছি 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 ছি, সিসি কখন? তুমি কি মানুষ? হ্যাঁ মানুষ। এই জীবনে শুনছো যে বিয়ে বাড়ি অনুষ্ঠান বা কোন অনুষ্ঠানে কাউকে দাওয়াত দিয়ে তাদের কাছে টাকা চাইতে, আবার কে কত টাকা দিবে সেটা বলতে? মান সম্মান আর তুমি কিছু রাখলা না। আমার দেখিনি লস হয়ে গেল, জানো না তোমার আমি। আবার তুমি এই কথা বলতেছো, লস হয়ে গেছো? আমি কখনো ভাবতে পারি নাই যে তুমি এরকম মানুষ। আমি ভাবছিলাম প্রথম রাতে তুমি খুব ভালো, মহান, দয়ালু একজন মানুষ, কিন্তু কিন্তু এখন তোমাকে সম্পূর্ণ আমি অন্য রূপে দেখছি। আর বাবা ওই টাকাটা পাইলে তো তোমার, আবার তুমি টাকা টাকা করতেছো। তোমার দেন মোহরটা তো দিতে পারতাম, নগদটা তো বাকি রাখছি। সেটাও তো বিয়ের সময় বলছো যে পরে দিবে, ধার শোধ করবা। হ্যাঁ। এখন বুঝলাম যে তুমি কবুল বলার আগে আমাকে কেন বলছো যে আমার মোহরানা তুমি বাকি রাখছো, পরে দিবা। তুমি ওই লোকজনের থেকে উঠায়া তারপর আমার মোহরানা দিবা ভাবছো? ছি 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 ছি, তোমার মতো হাড়কিপটা মানুষ আমি এই দুনিয়ায় আর দুইটা দেখি নাই। আজকের পর তোমার সাথে আমি আর সংসার করবো কিনা সেটা আমাকে ভেবে দেখতে হবে।
হায় হায়, কয় কি? টাকাও গেল, বউ হারাইতেছি, টাকার শোক না সামলাইতে পারবো, বউ শোক কিভাবে সামলাবো? এ কি হলো? জানলাই করে চুরি সে কয় চোর। হ্যাঁ, হায় হায়, আমার সব গেল, বিয়ে করে আমি কি পেলাম?